সবাইকে এক আসনে দাঁড় করালো, সেটা কেমন জানেন বাবা? ভক্তি শাস্ত্র টিকা দিলেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, চান্ডাল এবার ব্রাহ্মণ সম যদি কৃষ্ণ ভজে, এই জগতে যে ভজে সেই বড় অভক্তহীন। কৃষ্ণ ভজনে নাই কোন জাতি কুলি বিচার বাবা। মাগো মা, আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন বাবা। কোটি কোটি যুগ, কোটি কোটি কাল, কোটি কোটি বৎসর আরাধনা করে উপাসনা করে যে জনম লাভ করা যায় না, সেই দেবতার দুর্লভ জনম এই মানব জনম বাবা। কৃষ্ণ ভজন গৌর ভজন করার উপযুক্ত জনম এই মানব জনম। সেই জনম পেয়ে কি বললাম? কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, জীবনে কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাগলাম না। শুধু গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যায় আমার, প্রাণে গৌর হে আমার এত সাদের মানব এই জনম বুঝি আমার বিফলে। বিফলে গেল প্রাণ গৌর হে, আমার এত সাধের মানব, এত সাধের মানব জনম আমার বিফলে, আমার বিফলে গেল গৌর হে। আমার হেলায় হেলায়, আমার হেলায় হেলায় কোনদিন সবে ফুটাইয়ে গেল রে। এত সাদের মানব এই জনম আমার বিফলে, বিফলে গেল। আমার যে হেলায় আমার হেলায় আমার গণদিন সবে ভুরায়ে গেল আমার কৃষ্ণ কৃষ্ণ ভজন আমার হলো না, কৃষ্ণ ভাজন হলো আমার যে হলো না রে।
জয় আমার হলো না আমার হলো না রে আমি যে মায়া আমি মায়া আমি মায়া আমি মায়া মায়া মহে আমি যে অন্ধ আমারে আমারে হবে আমার কৃষ্ণ ভজন আমার হলো আমার যে হলো না রে নিতাই পদ পাশুরিয়া রাধা কৃষ্ণ না ভজিয়া অসত্তরে অসত্তরে সত্য জ্ঞানে মানি বাবা গো এটা হেলায় কাটাবার জনম নয়, এটা দাসী বিনাশ করার জনম নয়, এটা ভোগী বিলাসের জনম নয় গো বাবা, এটা কৃষ্ণ ভজন গৌর ভজন করার একমাত্র উপযুক্ত জনম হলো মানব জনম। মহাজন টিকা দিল কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইন এসে বিষে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল বাবা। গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, স্বামী আমার, ভাই আমার, বন্ধু আমার, কিন্তু জগতে কেউ কি আমার বাবা না, কেউ আমার নয় রে। কেবলমাত্র 2 দিনের মায়ার বাঁধন, আপন জনের ভালোবাসা। ও মা কতদিন থাকবে জানেন না? যতদিন এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকিবে ততদিন জগতের আপন জনার ভালোবাসা থাকিবে বাবা। দিনে দিনে সোনার অঙ্গ যখন মলিন হয়ে যাবে আর কেউ ভালোবাসবে না, কেউ দুটো কথা বলবে না, চোখের জলে বালির ভিজে যাবে। পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে বাবা। ওইদিকে একবার আর কেউ ফিরে তাকায় না রে। সেদিন মনে পড়ে যাবে ভগবানের কথা। হে ভগবান, কি করেছিলাম এই মানব জন্ম পেয়ে? জীবনে কোনোদিন সাধু সঙ্গ করি নাই, কোনোদিন ভক্ত সঙ্গ করি নাই, কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের চরণের ধূলি
হে অর্জুন, তুমি আমার হও, এই জগতে যারা আমার হয়, আমি ভগবান এহকাল জন্মের মতো তার হয়ে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে ভাঞ্চা কল্পতরু। ভক্তের হাতে হাতে প্রেমের ডুরি, ভক্ত আমার দেবীকে ভুলায়। আমি ভগবান সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস থাকি। ভক্তের খুদে পুরানোই ভগবান কালিয়া খাও। আর ভক্তের ধনের দিকে কোনোদিন ফিরিয়া না যাও। শুনে যান বাবা, কিসের দ্বারা ভগবানকে লাভ করা যায়? একমাত্র লোকটা পিছা বাড়ি, এই লোকটা পিছা বাড়ি, লোকটা নিয়ে যাও, নিয়ে যাও, এই লোকটা নিয়ে যাও। হ্যাঁ, লোকটা পিছা বাড়ি। একটা লাগছে তো পা দুটো জোড়া লাগছে, ফাঁকা করে দেন। এ বাবা, এ বাবা, তিনটা কেন নিয়ে যান, নিয়ে যান, বাইরে নিয়ে যান। বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে যান। হরে কৃষ্ণ পা চলে না তো। একমাত্র প্রেমার ভক্তি দ্বারাই ভগবানকে লাভ করা যায়। সেই প্রেম ভক্তি মহামূল্যবান সম্পদ। ওটা কোথায় পাওয়া যায়? ওটা কি বাজারে কিনতে পাওয়া যায়? ওটা কি মান দিয়ে, জ্ঞান দিয়ে, রূপ দিয়ে, যৌবন দিয়ে লাভ করা যায়? মহাজন বলল না, প্রেম ভক্তি আছে কোথায়? ভক্তি শাস্ত্র গীতা দিলেন নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, সাধ্য কবু নয়, শ্রবণাদি মহাচিত্তে পড়ে উদয়। প্রেম ভক্তি আছে সাধুগুরু বৈষ্ণবের চরণে তলে। প্রেম ভক্তি যদি জীবনে অর্জন করতে চাও বাবা, তাহলে আগে ভক্তের চরণে ধুলি। সবাই অঙ্গে মাখো। আগে আগে ভক্তের চরণ ধুলি, সবাই অঙ্গে মাখো। তোমরা আগে বৈষ্ণবের চরণ ধুলি, অঙ্গে মাখো। ও তোমরা আগে বৈষ্ণব আগে
কোনদিন লাগে পাখি গায়ে পুষ্পরথে চলে পাপি বৈকুণ্ঠেতে যায় পুষ্পরাধে করে পাখি বৈকুণ্ঠেতে যায় সবাই ধুলায় দাও রে গড়া গড়ি সবাই ধুলাই যাও রে গড়া গড়ি আগে বৈষ্ণবের চরণ ধুলায় দাও রে গড়া গড়ি আগে বাহ বৈষ্ণবের বৈষ্ণবের চরণ ধুলাই যাও রে আরে গড়া গড়ি তবে একদিন কৃষ্ণ ভক্তি একদিন কৃষ্ণ ভক্তির হরিবল হরিবল কৃষ্ণ ভক্তি উদয় হবে আগে বৈষ্ণবে চরণ ধুলাই দাও রে গড়া গড়ি ওরে হলো বিপদ ভক্তির উদয় হবে আগে ধুলাই যাও রে আরে গড়া গড়ি তবে কৃষ্ণ ভক্তি একদিন উদয় হবে বৈষ্ণবে চরণ ধুলাই দাও রে গড়া গড়ি ওরে কৃষ্ণ ভক্তি ওরে উদয় হবে ও তোমরা অন্তিমে গোবিন্দ বলে হরিবল কৃষ্ণ ভক্তির উদয় অন্তিমে গোবিন্দ বলে কৃষ্ণ ভক্তির উদয় হবে তোমরা ধুলাই যাও রে গড়া গড়ি তোর কোন মোর বৈষ্ণবের নাম বলি রে গর্বনাম বৈষ্ণবের নাম। এই যে বাবা সাধু সঙ্গ ছাড়া ভক্ত সঙ্গ ছাড়া ভগবত ধামে যাইবার অধিকার আর কারো নাই অধিকার কোনো বস্তু নাই বাবা এই যে মায়েরা সব কাজের সময় হয় সেই সাধু সঙ্গের সময় হয় না কি বাবা ঠিক হয়েছি না এই সময় চল তো একটু যাই আজকে একটু হরিশ্চন্দ্র পাঠ রাধা গোবিন্দ মন্দিরে একটু কীর্তন হবে চল একটু কীর্তন শুনতে যাই কয় দাদা আজকে জমি সার দেবো আজকে সময় নেই কি বাবা সংসার মোহে যত আকৃষ্ট হবেন ওই সংসার আপনাকে গ্রাস করে খাবে এটাই গৌর হরি হরিবল হরিবল বাঁচতে যদি চান জীবনে সাধু সঙ্গ করো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো হরি কথা কৃষ্ণ কথা সাধুগুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করো শুনিতে শুনিতে ভাবিতে ভাবিতে সঙ্গ করিতে করিতে যদি বৈষ্ণবের করুণা তোমার প্রতি হয় গো, তাহলে তোমার জীবনে একদিন না একদিন কৃষ্ণ ভক্তি জন্মাবেই জন্মাবে। আর কৃষ্ণ ভক্তি জন্মালে এ জন্মে না হোক এক জন্মে না এক জন্মে ভগবানকে লাভ করতে পারবে না। হরিবল হরিবল ও মায়েরা, কথাটা একটু ভালো করে শোনেন।
নিজে সাধু সঙ্গ করেন, সংসারে যারা আছে সবাইকে নিয়ে সাধু সঙ্গ করেন। এই যে মায়েরা, আপনাদের চরণ ধরে বলছি, সারা জীবন পরিশ্রম করলেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ম্যাজিস্ট্রেট বানালেন, জজ বানালেন, প্রফেসর বানালেন, আপনার লাভ হলো কি ঘন্টা? কি লাভ? লাভ আছে? বলতে পারেন আমার গর্ব, আমার ছেলে ম্যাজিস্ট্রেট, কোনো লাভ নাই। ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে ঢাকা শহরে 5 তলা ফ্ল্যাট নিয়ে থাকে, আর টাকার গরম বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দেখার জন্য বেতন দিয়ে চাকর রাখে। আপনার লাভ হলো কি? যদি জীবনে লাভ করতে চান, লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েকে ধর্মপথে শিক্ষা দেন। এই যে ভাইরা, যদি জীবনে লাভ করতে চান, সকালবেলা ছেলেকে মেয়েকে স্কুলে পাঠাবেন। আগে বলেন, যা বাবা, তুই ঘুম থেকে উঠার আগে আমি ঠাকুর কর্ম করেছি, যা আগে ঠাকুর ঘরে প্রণাম করে আয়। ও শ্রদ্ধার দ্বারা করুক, অশ্রদ্ধার দ্বারা করুক, ভক্তি নিয়ে করুক আর অভক্তি নিয়ে করুক, প্রণাম করতে করতে ওর অভ্যাস হবে, ওর অন্তরে একদিন ভক্তি জন্মাবে। এই যে মায়েরা শুনে যান, কথাটা খুব মূল্যবান কথা না? সন্ধ্যাবেলায় ওই ছেলে মেয়েকে নিয়ে টিভির সামনে সিরিয়াল না দেখে টেনে নিয়ে আসেন তুলসী তলায়। এসো বাবা, একটু হরি নামে করি, একটু গীতা পাঠ, একটু ভাগবত পাঠ শ্রবণ করি। কি বাবা, কয়জনে করি? ও মায়েরা, খালি মোবাইল ফোন হাতে হাতে কি